আর ওই 25,000 টাকা আপনার সঞ্চয়তে জমা থাকবে। তাহলে ভাবে আপনি সদস্য জোগাড় করেন, আমি আগামী 37 তারিখ আমি চলে আসছি, এসে লোনটা লিখে নিয়ে যাবানে। তাহলে আমাদের লোন দেবেন কবে? ও আপনাদের লোন ওই এই যে সামনের সপ্তাহে আসবানে, 25,000 করে টাকা জমা নিয়ে যাবো না, আর ওই দিনই লোন লিখে নিয়ে চলে যাবানে। পরের সপ্তাহে আপনাদের ওই লোনের টাকাটা সম্পূর্ণ পেয়ে যাবেন। হ্যাঁ আপা, আপনি কোনো চিন্তাই করবেন না, এটা খুবই সঠিক সমিতি। আপনি যদি মনে করেন 1 তারিখে কিস্তি 36 তারিখে দেবো, তাও দিতে পারবেন। ভাবি, ঘন ঘন আপনার বাড়ির পর কেউ আসবে না কিস্তি নিতে। আপনার বাড়ি টাকার জন্য কেউ ঘেউ ঘেউ করতে করতে আসবে না। তাহলে আপনারা টাকা পয়সা রেডি হয়ে যান, আমরা এসে লোন লিখে নিয়ে যাবো। কোনো টেনশন করার দরকার নেই। ভাবি, তাহলে তো নিয়ম কারণ সবই শুনলেন, তাহলে এই সদস্যগুলো জোগাড় করে আপনারা রেডি হন, আমরা আজকে তাহলে গেলাম। আচ্ছা ভাবি, তাই থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের সমিতির যে সুন্দর নিয়ম কারণ সবাই করবে না। তাহলে ভাবে আপনি থাকেন, তাহলে আগামী সপ্তাহে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, যান, আমি রেডি করে ফেলবেন সব। ও বু, বু বাড়ি আসিস? কই বু, কই? ও বু, তো কারোরই বাড়ি দেখছি না। ওই দিক যে দেখি দিন একটু পাওয়া যায় নাকি বু? ও আল্লাহ, বু এই কে নে তুই? তো সারা বাড়ি খুঁজে আমি পাচ্ছি নে, আর তুই এখানে বসে রয়েছি। ও বু, তোর খোঁজ দিলাম এই জন্যই, কয়টা ঝাল দে দিনি। তোর ভাই আজ কয়দিন বৃষ্টির জন্য বাজার মাজার করতে পারে না, সংসারে নাই, খুব অভাব। ও আল্লাহ, তুই আইছিস? আমি তো তোরই তো মনে মনে খুঁজছিলাম। আমি তো মন করছি তোর ওখানে আমি যাবো এক পাক। তা তুই আসলি ভালোই হয়েছে। বয় এখানে বয়, কিছু কথা মতা বলি। কি অভাবে যে দিন যাচ্ছে বু। ও বু, কেন তুই কিছু বলবি? কি হয়েছে কদিন আমার একটু। আর শুনিস নেবু, আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ সুবিধা এসেছে। ওই এনজিও আসছিল, ওই 25,000 করে টাকা নেবে আর 5 লাখ টাকা করে লোন দেবে আমাদের। ওই 25,000 টাকাটা যে নেবে ওইটি হচ্ছে সঞ্চয় জমা থাকবে। ও আল্লাহ, তাই? তাহলে আমি এখনই বাড়িতে মনির বাপের কাছে বলছি, আমার নামটা তুই লিখে দিস। আরে পাগল, ওরাম নাই, ওই সামনে সপ্তাহে আসবে না, টাকা নিয়ে আসছে না, লোনটা লিখে নিয়ে যাবে না, পরের সপ্তাহে আবার লোন দিয়ে দেবে না। ভাবি কেমন আছেন সবাই? ভালোই আছি ভাই, কিন্তু একটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাবি, শুনছি সবই, একটু লেবে বসে নি, বসে তারপরে শুনি। হ্যাঁ ভাবি, কি জানো বললেন? কি সমস্যা না কি জানো বললেন ভাবি? সমস্যা ধরতে গেলি ভাই, ওই যে সদস্যের কথা বলিলেন না 10 জনের, 10 জনের জায়গায় এবার 16 জন হয়ে গিয়েছে। সমস্যা এইটাই ভাই, 6টা সদস্য বেশি হয়ে গিয়েছে স্যার, এদের লোনটাও দিতে হবে স্যার, এরা খুব ভালো সদস্য। জি স্যার, ওই 6টা সদস্য নিয়ে নেন। তা আমি বছর যেহেতু সদস্য বাড়াতেই হচ্ছে, যেহেতু এই 6টা নিয়েই নেন। আচ্ছা ঠিক আছে সেন্টু মিয়া, আপনি যখন বলছেন, তাছাড়া আমার টিমের চেয়ারম্যান বাবু যখন বলছে, খালিবার সদস্য নাম লিখে নিচ্ছি। তাহলে ভাবি আমাদের সমিতির নিয়ম কারণ সবই তো জানলেন, শুনলেন, বুঝলেন। খালি সামনের সপ্তাহে আপনাদের অভিভাবক নিয়ে আমাদের অফিসে চলে আসবেন সময় মতন। খালি সেন্টু মিয়া, আপনি খালি সদস্যদের কাছে 25,000 করে টাকা মাথা পিছু নিয়ে সুন্দর করে আপনি চলে আসেন। আমার আবার ওই অফিস থেকে, মেন অফিস থেকে ফোন দিচ্ছে, আমি গেলাম।
জি স্যার, ঠিক আছে, আমি এখনই কালেকশন করে চলে আসছি, আপনি যান।